হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে থেকে ঠিক করেছি যে আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন আমি কিছু টিউটোরিয়াল ভিডিও আপলোড করব। অবশ্যই সেটা সিএসসি রিলেটেড যেসব টপিক গুলো আছে সেটার উপরে। যেহেতু আমি নিজেও একজন সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আমি মূলত পাইথন দিয়ে শুরু করতে চাই জিনিসগুলো। সরি। তো পাইথনের আমি একদম বেসিক থেকে শুরু করে পাইথনের যে অ্যাডভান্স টপিক গুলো আছে, যেমন নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এসব টপিক গুলো হচ্ছে আমি আমার এই প্লে লিস্টটাতে হচ্ছে কভার করার ট্রাই করব। তো আজকে মেইনলি হচ্ছে আমি পাইথনের যে পার্ট ওয়ান, আই মিন বেসিক অফ পাইথন, সেটা দিয়ে হচ্ছে মেইনলি শুরু করতে চাই। তো বেসিক অফ পাইথন, আমি আশা করব যে এখানে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই হচ্ছে এখনো পাইথন শুরু করবেন বলে ভেবেছেন, কিংবা পাইথন কই থেকে শুরু করবেন সেটা বুঝতে পারতেছেন না। তো এই দুই ধরনের লোকদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা অনেক জায়গায় পাইথন করতে পারেন, ভিএস করেও পাইথন করতে পারেন, দেন হচ্ছে আপনি আরো অনেক ধরনের পাইচার্মও করতে পারেন। আর আমি হচ্ছে মূলত পাইথন করে থাকি হচ্ছে অ্যানাকন্ডাতে। অ্যানাকন্ডা নেভিগেটরে আপনারা সিম্পলি এটা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবেন, এবং সেখান থেকে হচ্ছে যে জুপিটার নোটবুকটা আছে, আমার কার্সরের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন জুপিটার নোটবুক দিয়ে হচ্ছে আমি পাইথনের কোডগুলো হচ্ছে রান করে থাকি। তো আমি সিম্পলি জুপিটার নোটবুকটা লঞ্চ করে নেবো এখান থেকে। একটু সময় নিতে পারে, বাট ইটস ওকে, এটা মানে ওপেন হোক, দেন হচ্ছে আমি শুরু করতেছি। আচ্ছা, তো আমরা হচ্ছে জুপিটার নোটবুকটা অন হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিব আমাদের পাইথনের ফাইলগুলো রাখার জন্য। তো আমি ফোল্ডারের নাম দিতে পারি সিম্পলি হচ্ছে পাইথন ফর বিগিনার। দেন আমি সিম্পলি হচ্ছে ফোল্ডারটাতে এন্টার করব। দেন এখান থেকে হচ্ছে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব। অবশ্যই আমি যেহেতু জুপিটার নোটবুকে ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, সো জুপিটার নোটবুকটা হচ্ছে সিলেক্ট করে দিব, এবং এখান থেকে হচ্ছে আমাদের একটা নোটবুক ক্রিয়েট হয়ে গেছে। এবং আপনি যদি দেখেন যে আমাদের সরি, এখানে আর কিছু একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের কার্নেলটা সিলেক্ট করে দিতে হবে। সো আমরা যেহেতু পাইথন ইউজ করবো, সো পাইথন কন্ডা এনভায়রনমেন্ট বেস এই জিনিসটা হচ্ছে সিলেক্ট করে দিব এখান থেকে। তো আপনারা যদি আমাদের ফাইল ডেস্টিনেশনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে হচ্ছে নোটবুক পাইথন ফর বিগিনার, এবং এখানে হচ্ছে যেই ফাইলের নাম সেটা দেওয়া আছে। সো আমরা এখান থেকে চাইলে ফাইলের নামটা চেঞ্জ করতে পারি, যেহেতু আজকে আমি বেসিক অফ পাইথন থেকে শুরু করবো। সো বেসিক অফ পাইথন, এটা দিয়ে হচ্ছে আমরা এন্টার করবো। এখন আমরা তো অবশ্যই কোনো একটা কিছু যখন আমরা নোট করি বা হচ্ছে কোনো একটা কিছু যখন আমরা লিখি, তখন উপরে অবশ্যই আমরা একটা হেডার দেওয়ার ট্রাই করি। আর এটা তো যেহেতু নামই হচ্ছে জুপিটার নোটবুক, সো আমাদের এখানে এই জিনিসটা হচ্ছে আরো সিম্পলিফাই হইতে আমরা জিনিসটা করতে পারি যে কোনো একটা কিছু নোট করব, তো সেটার উপর দিয়ে আমরা একটা হেডিং ইজিলি দিতে পারি। ধরেন আমরা একটা কোড করলাম, এই কোডটা কি রিলেটেড কোড, যেটা হইতে পারে আমাদের নাম্বারস রিলেটেড কোড, কিংবা হইতে পারে আমাদের ডেটা টাইপ রিলেটেড কোড, কিংবা স্ট্রিং কিংবা ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট রিলেটেড কোড। তো সেগুলো হচ্ছে আমরা চাইলে হেডিং দিয়ে বোঝাতে পারি, যাতে করে আমরা যখন ফিউচারে ধরেন 7 দিন পরে ঢুকলে হচ্ছে আমরা যাতে বুঝতে পারি যে এই কোডটা কিসের কোড, বা এখানে কিসের কোড বোঝানো হয়েছে। যেহেতু পাইথন অনেক বড় একটা আহ, আসলে কি বলবো, পাইথন একটা ইউনিভার্সাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আজকাল সব ডেভেলপার বা প্রোগ্রামার হচ্ছে ইউজ করে। সো এটা আসলে লাইব্রেরির কোনো শেষ নেই, এবং ফ্রেমওয়ার্কেরও আসলে কোনো শেষ নেই। নতুন নতুন ফ্রেমওয়ার্কও বের হচ্ছে প্রতিনিয়ত। সো পাইথন আসলে অনেক বড় একটা জিনিস, এটা হচ্ছে শিখে আর মানে একদম সবকিছু মনে রাখা পসিবল না। সো যারা বড় বড় প্রোগ্রামার আছে তারাও কিন্তু গুগলের হেল্প নেয়, বা অন্যান্য অনেক সোর্সের বা রিসোর্সের হেল্প নিয়ে থাকে, যাতে করে তারা হচ্ছে বেসিক গুলো মনে রাখতে পারে। সো যেটা বলতেছিলাম যে ফিউচারে যখন আমরা এটা হচ্ছে কোড গুলো দেখতে যাব, কিংবা রিভাইজ করব, কিংবা আমাদের আহ 2-3 দিন পর পর আমরা হচ্ছে জিনিসগুলো আমাদের ব্রেইনে আবার আয়ত্তে আনতে চাবো, তখন আহ, জিনিসগুলোর জন্য আমাদের হেডিংটা খুব ইম্পর্টেন্ট। তো আমি হেডিং দিয়ে নেবো হচ্ছে এখানে কোড থেকে আমি মার্কডাউনে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে বেসিক অফ পাইথন। সরি, আমরা হচ্ছে যেহেতু ক্যাপিটাল লেটার লিখবো, সো বেসিক অফ পাইথনের আগে আমরা অবশ্যই একটা হ্যাশ সাইন দিয়ে নেব। অবশ্যই হ্যাশের পরে স্পেস দিতে হবে, না হলে কিন্তু হ্যাশ সাইন কাজ করবে না, বা আপনার লেখাটা ক্যাপিটাল লেটারে আসবে না।
দেন হচ্ছে আমি এখানে কি কি শিখবো, একটা হচ্ছে আমাদের ভেরিয়াস ডেটা টাইপস ইন পাইথন। দেন শিখতে পারি হচ্ছে ভ্যারিয়েবল। দেন শিখতে পারি হচ্ছে ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট। দেন হচ্ছে আমরা শিখতে পারি হচ্ছে প্রিন্ট ফরম্যাটিং। তো এগুলো লেখার পর হচ্ছে আমরা সিম্পলি শিফট প্লাস এন্টার দুইটা বাটন একসাথে চাপ দিলে দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই হ্যাশ সাইন দিয়ে যে হেডিংটা দিয়েছিলাম, সো সেটা হচ্ছে বোল্ড এবং ক্যাপিটাল দুইটাই হয়ে গেছে। এবং নিচে হচ্ছে আমরা কোন একটা লেখার আগে যদি আমরা হাইফেন ইউজ করি তখন সেটার আগে একটা বুলেট সাইন ইউজ হবে। তো এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে টাইটেল, এবং এগুলো ধরতে পারেন যে সাবটাইটেল, যে কি জিনিসগুলো হচ্ছে কভার করবো আমরা। তো এখানে হচ্ছে আমাদের প্রথম যেই টপিকটা ছিল সেটা হচ্ছে ভ্যারিয়াস ডেটা টাইপস ইন পাইথন। তো একটু আগে তো আপনারা সরি তো একটু আগে তো আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে আমরা হেডিং অ্যাড করতে পারি। সো আমরা সেখান থেকে সিম্পলি মার্কডাউনে যাব, যেখানে আমরা হচ্ছে লিখে দিব যে ভ্যারিয়াস ডেটা টাইপস ইন পাইথন। সো ভ্যারিয়াস ডেটা টাইপস ইন পাইথন। দেন আমরা হচ্ছে এন্টার করে ডাবল হ্যাশ লিখতে পারি হচ্ছে নাম্বারস, শিফট প্লাস এন্টার। তো ডাবল হ্যাশ মেনলি হচ্ছে আমরা HTML এ যেরকম H1 ট্যাগ H2 ট্যাগ এর উপর শিখেছি। H1 ট্যাগটা হচ্ছে সবচেয়ে বড় বা একদম সবচেয়ে যে বড় ক্যাপিটাল লেটার যেগুলো সবচেয়ে বড় ফন্ট সাইজ যেটা সেটা ক্যারি করে, এবং সেখান থেকে H2 H3 মানে H1 থেকে H2 একটু ছোট, H2 থেকে H3 আরেকটু ছোট, এরকম করে হচ্ছে H6 পর্যন্ত যায়। তো H6 হচ্ছে সবচেয়ে ছোট। তো এরকম হচ্ছে একটা হ্যাশ দিলে বোঝাবে যে সবচেয়ে বড় ফন্ট সাইজটা দিয়ে হচ্ছে আমরা হেডারটা দিতে চাই, এবং ডাবল হ্যাশ দিলে তার চেয়ে একটু ছোট ফন্ট সাইজ দিয়ে হচ্ছে আমরা এটা দিতে চাই। আমরা ডাবল হ্যাশ দিয়েছি কারণ ভেরিয়াস ডেটা টাইপস এন্ড পাইথনের মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা নাম্বার সম্পর্কে আগে শিখবো। তো নাম্বারের মধ্যে আমাদের এখানে আমরা যারা সি প্রোগ্রামিং করেছি কিংবা C++ করেছি বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ডেটা টাইপ শিখেছি, যেমন ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, দেন লং। সো এরকম অনেক ডেটা টাইপ থাকতে পারে। এখন আমরা নাম্বার হচ্ছে সিম্পলি এরিথমেটিক অপারেশন করে থাকবো, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই অপারেশন গুলো হচ্ছে আমরা সিম্পলি নাম্বারের মাধ্যমে দেখে থাকবো। দেন এই নাম্বার গুলো থেকে কিভাবে আমরা জানতে পারবো যে কোনটা কি ধরনের নাম্বার। যে আমি যদি 1 দিই তাহলে এটা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে আমাদের ইন্টিজার, কিংবা 1.273 লিখলে যে এটা আমাদের ফ্লোট কিভাবে আসতেছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। সো প্রথমে আমরা যদি একটা সিম্পলি অপারেশন করে থাকি, যেমন হচ্ছে 1+1, তাহলে 1+1 হচ্ছে 2 আসার কথা। আমরা 1+1 লিখে শিফট প্লাস এন্টার চাপ দেবো, এই যে 2 চলে আসছে। দেন হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন যদি করি, সো মাল্টিপ্লিকেশন হচ্ছে এখানে যেহেতু আমাদের কিবোর্ডে ডিরেক্ট মাল্টিপ্লাই করার জন্য কোনো সাইন নাই, সো আমরা হচ্ছে স্টার সাইনটি ইউজ করে থাকি। এটা যারা প্রোগ্রামিং এর সাথে রিলেটেড, তো বাজার সিসি ব্যাকগ্রাউন্ডের, তারা আমরা জেনে থাকি। আর যারা হচ্ছে প্রোগ্রামিংটা শুরুই করেছেন পাইথন দিয়ে, তারা তো এখন জানলামই যে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে স্টার দিয়ে শুরু করতে হবে। সো 4:5 ইজ ইকুয়াল টু হচ্ছে 20। অবশ্যই আমরা যখন রান করবো তখন শিফট প্লাস এন্টার এই দুইটাকে একসাথে চেপে প্রোগ্রাম হচ্ছে রান করার ট্রাই করবো। দেন ডিভিশন, 10 ডিভিশন বাই 2, 10 ডিভাইডেড বাই 2, এটাকে যদি আমরা শিফট প্লাস এন্টার চাপ দিই, এই যে 5.0 আমাদের অ্যান্সারটা চলে আসছে। সো দশমিকের পর শূন্যের কোনো দাম নেই, সো এটা অ্যান্সারটা আলটিমেটলি 5। দেন হচ্ছে আমরা এখানে 10 আমরা মডুলো অপারেশন করতে পারি, 10 মডুলাস 2। তাহলে এটা কি আসার কথা আপনারা হচ্ছে একটু যারা সি কিংবা C++ করে এসেছেন তারা হচ্ছে কমেন্টে জানান। আমি রান করবো, করার আগে হচ্ছে আপনারা যে কমেন্টে সেটা জানাতে পারেন। জি হ্যাঁ, 10 মডুলাস 2 অবশ্যই হচ্ছে আমাদের এটা 0 আসবে। কারণটা হচ্ছে মডুলাস বলতে আমরা মূলত ভাগশেষ বুঝি। তো আমরা 2 দিয়ে 10কে যদি ভাগ করি তাহলে 5 দুগুণে 10, এবং হচ্ছে ভাগশেষ আমাদের 0 থাকবে। সো এই জিরোটাই হচ্ছে এখানে শো করতেছে। দেন আমরা যদি সিম্পলি
আরেকটা অপারেশন দেখি। আমি আপনাদেরকে আগেই বলেছি যে পাইথন অনেক ইউনিভার্সাল একটা ল্যাঙ্গুয়েজ, এবং প্রোগ্রামাররা আজকাল হচ্ছে অন্যান্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে পাইথনকেই বেশি প্রেফার করে। সো পাইথন ইজ অ্যাকচুয়ালি ফান, এবং হচ্ছে আমরা যারা কম্পিউটার রিলেটেড সাবজেক্টগুলোতে পড়াশোনা করছি, কিংবা আইটি রিলেটেড সাবজেক্টগুলোতে পড়াশোনা করছি, জব করছি, তারা মূলত আহ, মানে এত সব টেকনিক্যাল জিনিসপাতির মাঝে একটু ফান খুঁজে নেওয়ার চেষ্টা করি। সো পাইথনের যে ল্যাঙ্গুয়েজটা, এটার মধ্যে হচ্ছে আপনি দেখবেন যে খুবই মানে মজা জিনিসটা ইউজ করতে। যেমন হচ্ছে আমি যদি 5x5 into 2 ইউজ করি, তাহলে কি হবে? 5 into 2 হচ্ছে 5 গুণে 10। কিন্তু আমি যদি সিম্পলি হচ্ছে 5 into এটার সাথে যদি আমরা কোনো একটা স্ট্রিং জুড়ে দিই, যেমন হচ্ছে লাইক আমার নামটা আমি দিতে পারি, যেমন হচ্ছে রাফি, তাহলে আপনারা বলুন এটা হচ্ছে কি প্রিন্ট হওয়ার কথা? 5:2 যদি হচ্ছে আপনার 10 হয়, বা 3:2 যদি 6 হয়, তাহলে 5 into রাফি কি হওয়ার কথা? 5 রাফি হওয়ার কথা। তা আমরা ছোটবেলায় করেছিলাম যে ক ধরি, ক সমান এটা, তাহলে হচ্ছে আহ কয়ের সাথে 5 গুণ করলে হচ্ছে 5 ক হয়ে যেত। তো এখানে 5 into রাফি হচ্ছে 5 রাফি, এটাই আসার কথা। কিন্তু আমরা যদি রান করি, তাহলে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি যে এখানে 5 বার হচ্ছে রাফি প্রিন্ট হয়ে গেছে। কিন্তু নর্মালি হচ্ছে আমরা যখন রাফি প্রিন্ট করতে চাই, তখন কি হবে? যারা এই জিনিসগুলো জানবো না, তখন আমরা কি করবো, 5 বারই হচ্ছে কিবোর্ডে রাফি টাইপ করবো। তো এটা হচ্ছে আমাদের জন্য অবশ্যই টাইম কনজিউমিং। সো এই টাইমের ব্যাপারগুলো হচ্ছে পাইথন আমাদের জন্য অনেকাংশে কমিয়ে এনেছে। অ্যান্ড পাইথনের রান টাইম খুবই কম অন্যান্য ল্যাঙ্গুয়েজের চাইতে। আপনি সি বলেন, C++ করেন, সেখানে চাইতে পাইথনের রান টাইম গুলো অনেক কম। সো এখন বর্তমান দিনে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং গুলোতে হচ্ছে প্রোগ্রামাররা পাইথন ইউজ করে হচ্ছে প্রবলেম সলভ করে থাকে। দেন আমরা হচ্ছে এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন শিখেছি, এবং হচ্ছে আমরা একটি স্ট্রিং কে কিভাবে মাল্টিপ্লাই করে আপনি যতবার লিখতে চান সেটাতে আপনি কনভার্ট করতে পারেন, এই জিনিসটা হচ্ছে শিখছি। এখন একটা জিনিস শিখবো যে আমরা কিভাবে স্কোয়ারে নিতে পারি, যেমন হচ্ছে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 9। তারপর হচ্ছে 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। সো 10 স্কোয়ার জিনিসটা কিভাবে লিখবো? স্কোয়ার জিনিসটা মেনলি আর কিছুই না, আপনি জাস্ট ডাবল স্টার ইউজ করবেন, এবং হচ্ছে স্কোয়ার যেহেতু 2 করতে চান, তাহলে হচ্ছে এখানে আপনি লিখতে পারেন হচ্ছে 100। সো আপনি চাইলে কিউবও করতে পারেন, যেমন হচ্ছে 10⁻³ মেনলি হচ্ছে ডাবল স্টার দিয়ে আমরা টু দা পাওয়ার বুঝি। তো আমি এখানে স্কোয়ার বলেছি কারণ আমি 2 দিয়ে গুণ করেছি তাই। তো আপনি চাইলে হচ্ছে এখানে কিউবও করতে পারেন, যেমন হচ্ছে এখানে 1000 চলে এসেছে। সো নাম্বারের মধ্যে মূলত আমাদের এতটুকুই ছিল। এখন আমরা দেখবো যে আমরা ডেটা টাইপ গুলো কিভাবে বের করতে পারি। সো মার্কডাউনে যে এখান থেকে আমরা 1 হ্যাশ নিব, এবং নিয়ে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে ডেটা টাইপ। আচ্ছা, তো আমরা হচ্ছে ডেটা টাইপ দেখতেছিলাম, এবং ডেটা টাইপের মধ্যে আমরা মেইনলি এতক্ষণ যে নাম্বারস বললাম, তো কোন নাম্বারটা হচ্ছে কি ধরনের নাম্বার, বা কোন ডেটাটা কি ধরনের ডেটা, এটা হচ্ছে আমরা পাইথনের একটা কমান্ডের মাধ্যমে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। যেমন হচ্ছে টাইপ 1 যদি দেই, এখানে হচ্ছে পাইথনের ডেটা টাইপ আইডেন্টিফাই করার জন্য হচ্ছে টাইপ ফাংশনটা হচ্ছে ইউজ করা হয়। সো টাইপ 1 যদি দিই, তাহলে হচ্ছে শিফট এন্টার করলে আমরা দেখতে পাবো যে ইন্টিজার। ইন্ট দিয়ে আমরা মেনলি হচ্ছে ইন্টিজার বুঝি। সো 1টা হচ্ছে মেনলি ইন্টিজার নাম্বার। দেন হচ্ছে আমরা যদি কোনো একটা স্ট্রিং দিয়ে দেখি টাইপ ফাংশনের মধ্যে, যেমন আমরা যদি দিই হ্যালো, তাহলে দেখি কি আসে। এই যে str মানে হচ্ছে স্ট্রিং চলে এসেছে। এখন আমরা যদি কোনো একটা ফ্লোট নাম্বার দিয়ে দেখি যে পাইথন সেটাকে আইডেন্টিফাই করতে পারি কিনা তার ইমপ্লিমেন্টেড ফাংশনের মাধ্যমে, যেমন হচ্ছে 10.0345, দেন হচ্ছে আমরা এন্টার দিই, এই যে দেখুন ফ্লোট চলে এসেছে। এবং আরেকটা ডেটা টাইপ আছে মূলত, আমরা হচ্ছে সেটাকে বুলিয়ান ডেটা টাইপ বলে থাকি। মেনলি বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে আমরা ট্রু বা ফলস হচ্ছে আইডেন্টিফাই করতে পারি সেটার মাধ্যমে। তো টাইপ ফাংশনের মধ্যে আমরা যদি ফলস দিয়ে দেখি, ফলস, দেন ভুল চলে এসেছে। সো আমরা দেখে ফেললাম শর্টকাটে যে কিভাবে পাইথনের ডেটা টাইপের টাইপ ফাংশনটা দিয়ে ডেটা টাইপ হচ্ছে আইডেন্টিফাই করা যায়। তো আজকের ভিডিও মেনলি হচ্ছে এতটুকুই ছিল। আহ, মানে আজকে তো আমরা বেসিক অফ পাইথন শুরু করেছি, তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে দেখে আমি আর এই ভিডিওতে যে বাকি টপিক গুলো ছিল, স্ট্রিং কিংবা হচ্ছে আমাদের ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট কিংবা হচ্ছে আমাদের প্রিন্ট ফরম্যাটিং, এই বিষয়গুলো কভার করলাম না। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, আমাদের সেখানে এই বিষয়গুলো আমরা কভার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবং অবশ্যই যারা পাইথন শিখতেছেন তাদেরকে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, টেক কেয়ার।